বাংলায় জঙ্গি সমস্যা বৃদ্ধি পাওয়ার জন্য মমতাকেই দায়ী করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, জমি জটে আটকে রয়েছে বিএসএফ এর আউটপোস্ট তৈরির কাজ, যার ফলে 100% সীমান্ত সুরক্ষা হচ্ছে না, দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি আরো বলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, দেশ বিজেপির আমলে নিরাপদে থাকবে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তা চায়। মমতা বন্দ্যোপাধ্যায় জমি অধিগ্রহণ করে কেন্দ্র সরকারকে দিচ্ছেন না, যার ফলে সীমান্তে এখনো কাঁটা তার লাগানোর কাজ বাকি রয়েছে। জঙ্গি অনুপ্রবেশ করছে বলেও দাবি করলেন সুকান্ত মজুমদার। জমি দিয়ে দিলেই ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটা তার দেওয়ার কাজ শুরু হয়ে যাবে, তারপরই বাংলাকে পুরোপুরি নিরাপত্তা দেওয়া সম্ভব হবে বলে দাবি করলেন তিনি। এরপরই বাংলাদেশের হিন্দুদের নির্যাতন নিয়ে ইউনূস সরকারকে কড়া সমালোচনা করেন তিনি। এটা মেনে নেওয়া যায় না বলেও জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সাহেবকে গ্যারান্টি দিচ্ছি আমরা যে 100% আমরা দায়িত্ব নেব, কিন্তু সেই দায়িত্বটা কখন নেব? আপনি যখন ফেন্সিং করার সমস্ত জমি দিয়ে দেবেন। প্রায় 2 বছর আগে অমিত শাহজি এসে 70খানা বিএসএফ আউটপোস্টের জন্য জমি চেয়েছিলেন, এখনো পর্যন্ত পাইনি। এই জমিগুলো দিয়ে দিন, 100% দায়িত্ব কেন্দ্র নেবে। হিন্দুদের উপর অত্যাচার কিন্তু লাগাতার চলছে, প্রকল্প দিয়ে কাজ আটকে যাচ্ছে জমি অধিগ্রহণের জন্য। রাজ্য সরকারের তরফে জমি অধিগ্রহণ সেভাবে হচ্ছে না। একদম আমরা দেখেছি তো, আমি নিজে ভুক্তভোগী। রেলমন্ত্রী তার প্রেস কনফারেন্সে বলেছে বালুরঘাট হিলি রেল প্রকল্পের কথা। সরকার টাকা দিচ্ছে, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে, 1 টাকাও রাজ্য সরকারের লাগবে না, তবুও সেই প্রকল্প 20 বাউ জলে ডুবে আছে। আমি ডিএম এর সাথে কথা বলে ডিএম কে রিকোয়েস্ট করে করে আমরা পাগল হওয়ার জোগাড়, এই রাজ্য সরকার জমি দিচ্ছে না। এরকম 60-65খানা প্রকল্প গোটা পশ্চিমবঙ্গে, আমি যতদূর মনে করতে পারছি এই মুহূর্তে 64 numbers of railway projects, those have been stalled due to the non-cooperation of the state of West Bengal. বাংলাদেশের কাশিমপুরে হিন্দু মন্দিরে হামলা এখনো লাগাতার আজকে ফুল করার অভিযোগ। দেখুন, বাংলাদেশে হিন্দুদের উপর যে অকথ্য অত্যাচার চলছে, এই অত্যাচার সত্যি মেনে নেওয়া যায় না। আমাদের তরফ থেকে সমস্ত রকম প্রতিবাদ চলছে, চলবে আগামী দিনে। বিভিন্ন ব্যানারে চলছে, কখনো অরাজনৈতিক ব্যানারে চলছে, কখনো রাজনৈতিক ব্যানারে চলছে। কিন্তু বাংলাদেশের সরকার যদি ব্যবস্থা না নেয়, তাহলে তো আগামী দিনে এটা বন্ধ হবে না। সেই জন্য আমার মনে হয় বাঙালি হিন্দু পশ্চিমবঙ্গে যারা বাস করি তাদেরকেও ভবিষ্যতে ভাবা উচিত। শেষ প্রশ্ন, লকেট চ্যাটার্জির হারার পেছনে মিঠুন চক্রবর্তী দাবি করছেন যে গোষ্ঠী দ্বন্দ্বই লকেট চ্যাটার্জির হার, হুগলির গোষ্ঠী দ্বন্দ্ব একমাত্র। মিঠুনদার কি এর সাথে আমার কথা হয়নি, উনি আমার ওখানেই উঠেছেন, আমার ওখানেই আছেন। আমি আজকে দেখা করবো ওনার সাথে, জিজ্ঞেস করবো উনি কি বলতে চেয়েছেন, বুঝে নিয়ে তারপর উত্তর দেবো। ঠিক আছে। রিপোর্ট, উত্তরের প্রহরী।